আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো উঠে গেলাম ঘুম থেকে। উঠে এখন আমি সব কিছু ঠিক করব। ঘুম থেকে উঠে গেলাম, উঠে এখন সব কিছু কাজ শেষ করব। আজকে ওয়েদারটা অনেক ভালো আছে, ওয়েদারটা অনেক ভালো আছে। তো আমি বেডটা গুছাই নেই, ঘুম থেকে উঠে গেছি। উঠে এখন বেডগুলা ঠিক করে নেই। অনেক কাজ আছে, বা নিচে যাব, বিড়ালের ঠিক করব, লিটার। কাজে যাব, সবাই নাস্তা রেডি করব। সকালে উঠে আমি অনেক কাজ সারতে হয় দ্রুত। সকালটা টাইম পাওয়া যায় না ঘুম থেকে উঠে, কারণ অনেক কাজ থাকে। কাজের জন্য রেডি হইতে হবে। সকালটা সবসময় এত তাড়াহুড়া থাকে। সবাই বিছনাটা গুছাইতে পারবো না, কারণ সবাই ঘুমায়। শুধু আমারটা করি। আমি উঠে গেছি, বাচ্চারা ঘুমায়, কারণ হলিডে চলে সবাই। এই জন্যে ওরা আস্তে ধীরে উঠবে, এই জন্য আমারটা শুধু করে যাই। প্রতিদিন একই রুটিন। উঠো, তারপরে বেড গোছাও, হুবার মারো, একই কাজ। এই যে বেডটা গোছাই নিলাম, এখন হুবার মারবো। কালকে কাজ থেকে আসি, কাপড় চোপড় এভাবে রাখছি, কাপড়গুলা ভাঁজ করে নেই। তাড়াহুড়া করে রান্না করতে গেছি, আর কাপড়গুলা ভাঁজ করা হয় নাই। এখন কাপড়গুলা ভাঁজ করি। নিচে অনেক দিনের কাপড় আছে, বাইরে থেকে গার্ডেন থেকে আইনা নিচে রাখছে, ওগুলারে আইনা ভাঁজ করার দরকার। সময় পাই না, অনেক কাপড় জমে গেছে ভাঁজ করার জন্যে, কিন্তু সময় পাইতেছি না যে ভাঁজ করব। ঈদও এসে গেছে, টাইম নাই আর বেশি। ঘর বাড়ি আবার একটা ক্লিন করা লাগবে।
সময় নাই খালি সময়। এখানে ধুতে দিতে হবে। আজকে সানডে, তো সবাই বন্ধ, অফিস আদালত সব কিছু বন্ধ, সব কিছু দিয়ে নিস্তব্ধ, সবাই ঘুমায়। কালকের থেকে হলিডে, বাচ্চাদের শেষ, এক সপ্তাহ হলিডে গেছে, এখন বাচ্চাদের হলিডে, আর আজকে থেকে শেষ হয়ে গেছে। কালকের থেকে বাচ্চাদের স্কুল শুরু। এখন হুবার মারবো। রুম স্প্রেটা মারে দেই। তো এখন নিচে যাইয়ে বিড়ালের লিটার সাফ করব। এখন বিড়ালের লিটারটা সাফ করি। কি করছে আজকা? সাফ হয়ে গেছে, এখন এগুলা ঢাকি দেই। তো কিচেনে চলে আসলাম। তো কিচেনে আছি। আগে আমার একটু চিয়া সিড ভিজাবো। চিয়া সিড ভিজাই নেই, আগে একটু কিচেনটারে ধুয়ে ভালো করে মুছে নেই, কারণ রাতে বেলা বিড়ালগুলা হাঁটাহাঁটি করে, ময়লা যদি থাকে, জন্য আগে একটু মুছে নেই। আমি রাতে বেলায় কিচেন নাইস করে সাফ করে রাখি যাই, কারণ কিচেন যদি সকালে উঠে সুন্দর না দেখি মনটাই ভালো লাগে না। আমাদের তো কিচেন দিয়েই শুরু। তো আমি সব ক্লিন করে যাই রাত্রেবেলা। এখন একটা মুছা দেই, কারণ রাত্রে অনেক কিছু হাঁটাহাঁটি করে। দেখি সর বাবা, সর, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে থাকো, এখানে বসে থাকো। চলে এলাম আমি ফ্রেশ হয়ে। এখন চিয়া সিডটা খামু। তো পানিটা গরম করে নেই, ডিমটাও বসাইতে হবে। কালকে রাত্রে আমার একটু ঘুমও আসে নাই, কেন জানো? কারণ আছে, আমি কালকে কাজ থেকে আইসা একটু চা খাইছিলাম। চা খাওয়ার কারণে রাত্রে এক ফোঁটা ঘুমাই নাই। আলুটা আমি ইয়াতে মাইক্রোওভেনে সিদ্ধ দিছি। কি করো তুমি লরা? দেখি এই মেয়েটা, এই বিড়ালটা খালি কিচেনেই। একটু আলুটা ইয়ে করে নেই, আগে ইয়েটা খাইয়ে নি, দেখি আলুটারে ইয়ে করে নেই। বাবা এখনো কি গরম! জি, এখন একটু এই যে চিলি ফ্লেক্স দিব, অল্প দিব, ওরা তো আবার ঝাল খায় না। একটু ব্ল্যাক পেপার, তারপরে এই যে লবণ, দিয়ে এবার মাখাই।
এগুলো গরম গরম খাইতে হয়। এখন ওরা ঘুমায়, বানাইয়া রাখলে পরে পাউরুটিটা আপনি যখন একটু মশমশা করি স্যান্ডউইচের মেশিনে দিবেন তখন গরম গরম খাইতে মজা। এখন বানাই রেখে যাব, পরে মজা পাবে না, তখন বলবে ভালো লাগে না, কি বানাইছ। সব জিনিসে গরম গরম খাইতে হয়। দেখি তাড়াতাড়ি করি, জিনিস করতে গেলে কত কিছু লাগে। দেখি মেশিনটারে গরম দিয়ে দিই আগে। মেশিনটা গরম দেই, বাস গরম হইতে থাকুক। আমি এইদিকে শসাটা কাটি নেই। কি হয়েছে বাবু? হ্যাঁ টাইগার, কি হয়েছে তোমার? এই যে এটা কিমার মতো এইভাবে পুরা ব্রেডটার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দিলাম, এখন একটু কিউকাম্বার দিলাম, দিয়া একটু সস, তারপরে একটু মেয়োনিজ, দিয়া উপরে চিজ দিমু। দুই রকমের চিজ দিলাম, আরেকটা দিব, দিয়া এই যে উপরে এটা দিলাম। কি করা? না বাবা, চিজ খাবা তুমি? নাও নাও, খাও খাও খাও, চিজ খাও খাও খাও। তারপরে আরেকটা দিব উপরে। এটার উপরে আরেকটা দিব। জানি না, বানাইতেছি তো, এখন কি বলে। আমার ঘরে ওরা আবার এইসব গুজরাটি এগুলার মানে পছন্দ করে কম, ওরা এসব খায় না। দিয়ে দিলাম। এখন আবার এইটার মধ্যে আর একটু ইয়ে দেই, চিজ আর একটা দিই। খা তুই চিজ। যে কোনো একটা জিনিস করতে গেলে প্রচুর টাইম লাগে, মানে ইজিতে কোনো কিছু হয় না। মাশাআল্লাহ। তারপরে আরেকটা চিজ দেই, দেওয়ার পরে উপরে আরেকটা পাউরুটি দেই।
আপনারা একবার বানাই, বাসায় ট্রাই করে দেখবেন, খারাপ না, ভালোই লাগে। এই যে এখন স্যান্ডউইচ মেশিনে দিলাম। যে আমার জন্য এখন তৈরি করব নাস্তা। আমারটা করব এই যে 2টা খেজুর, এটা খাইলে পেটও ঠান্ডা থাকে, ভালো, শরীরও ভালো, পেট ভরা ভরা লাগবে না, ক্ষুধাও লাগবে না। 2টা খেজুর দিলাম, একটা কলা, মা কলা দিলাম একটা। তারপরে এই মেয়েটা কেন এমন করে রে। তারপরে দিব এই যে দুধ, এই দুধ দিলাম। ফ্লোরা কেন এমন করো তুমি, সব ফেলে দিতেছে। আহা, দুধ দিলাম, খেজুর, কলা, তারপরে এই যে সরো সরো, এখন দিব এই যে বাদাম দিয়ে সব তৈরি করে রাখছি আমি, এগুলা দিলাম 2 চামচ, সব ধরনের বাদাম। এই মেয়েটা সকাল থেকে কি যে করে। তারপরে এই যে দিব কোলাজন। ফ্লোরা দেখ তরিকা, এই যে 2 চামচ কোলাজন দিলাম, দিয়া এখন এটারে ব্লেন্ড করব, ব্লেন্ড করে পরে খাবো। নাস্তা হয়ে গেছে আমার সকালের। আমি এখন রেডি হয়ে নিছি, তো এখন চলে যাই কাজে। আবার দেখা হবে কাজ থেকে ফিরে এসে রান্না করব, কি করব সব দেখতে হলে আমার সাথে থাকবেন। তো আমি চলে যাচ্ছি এখন কাজে। আমি এখন কাজ শেষ করে বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে এখন রান্না বান্না করব, তো সব কিছু দেখতে হলে আমার সাথেই থাকুন। কাজ থেকে আসি, এখন রান্না করতেছি তাড়াহুড়া করে। রান্না বসাই দিয়ে কালকে আমি যে ঝিঙ্গা আনছিলাম, ওই ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে এখানে মাছ ভিজাইছি, মাছ দিয়ে রান্না করব। কালকে লাল শাক ভাজি করছি, রাত্রে লাল শাক আছে, ওখানে লাউ ডাইল আছে, বেশি কিছু রান্না না। ওরা পিৎজা খাইছে, রাতে ওরা আর খাবে না, তো আমার হাজবেন্ড ভাত খাবে, এই জন্য আমি একটা তরকারি রান্না করব। ভাত বসাই দিছি রাইস কুকারে, তো এখন আমি একটা তরকারি শুধু বসাবো। চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করব। ঝিঙ্গাটা বসাই দিছি, এখন বসাইতেছি। আমার হাজবেন্ডে বলতেছে তুমি যে আইসক্রিমটা পছন্দ করো, তোমার জন্য ওই আইসক্রিমটা আনছি, তুমি খাইও। তো এখন দেখি কি আইসক্রিম আনলো আমার জন্য, আমি খাবো। তরকারিটা আগে রান্না করে নিই। এই যে টমেটো দিয়ে দিলাম, তারপরে মাছ দিয়ে দিব পরে। এদিকটা ভাত হইতেছে, লাল শাক আছে, লাউ আছে, তারপরে এই ঝিঙ্গা তরকারি রান্না করতেছি। রাত্রে হয়ে যাবে, কালকে রান্না করব।
তো আমার তরকারি রান্না হয়ে গেছে, এই যে। তো শর্টকাটে রান্না করলাম ভাত আর লাল শাক ভাজি আছে, সকালে করছি, এই তরকারি হয়ে গেছে, শর্টকাট রান্না। তো আজকে এখান থেকে, কিচেন থেকে আজকের জন্য বিদায় নিয়ে নিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো দর্শক, আমার ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।